হ্যালো গাইজ, আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারটির নাম হচ্ছে পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি, ইংরেজিতে বলা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। এটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের কিন্তু ইন্টিগ্রেশনে, বিশেষ করে ইন্টিগ্রেশনে আমরা যা শিখেছি সেখানকার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট। একটু খুব ভালো করে কিন্তু মন দিয়ে অঙ্কগুলো দেখতে হবে, বুঝতে হবে এবং তারপর নিজেকে ট্রাই করতে হবে। এবং কী কারণে এটা করা হচ্ছে সেটা আমি জাস্ট গোয়িং টু ডেসক্রাইব। আচ্ছা, তোমাকে যে আমরা আগের যে চ্যাপ্টারে আমরা অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন সম্বন্ধে পড়েছিলাম, সেখানে জাস্ট বলা হয়েছিল যে ইন্টিগ্রেশন ইজ এ মেথড হুইচ ইজ জাস্ট অপোজিট অফ ডিফারেন্সিয়েশন। আমরা ওই চ্যাপ্টারে ইন্টিগ্রেশনটাকে ভেবেছিলাম ডিফারেন্সিয়েশনের অপোজিট মেথড। এবার এই চ্যাপ্টারে আমরা যে সমস্ত ইন্টিগ্রাল ফাংশন যেগুলো পাবো, অর্থাৎ এই মাঝে যে ফাংশনগুলো আছে, ইন্টিগ্রেশন সাইন এবং ডিএক্সের মাঝখানে যে সিম্বল যে ফাংশনগুলো আছে ফিক্স, সেই ফাংশনগুলো কোনো একটি ডাইরেক্ট ফাংশনে ডিফারেন্সিয়েশন হচ্ছে না। তখন কি করবো আমরা? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমি প্রথম যে এক্সাম্পলটা এখানে নিয়েছি, এক্স স্কোয়ার ইন্টু কস কিউ এক্স, এই যে ফাংশনটা নেওয়া হয়েছে এটা কিন্তু কোনো ফাংশনে কিন্তু ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন নয়। তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশনটা করতে গেলে আমাদের কোন মেথড অবলম্বন করতে হবে? জাস্ট this chapter just described about that type of functions. Let's go. আমি যদি প্রথমে ধরি যে fx একটা ফাংশন which is given for integration. fx is not just direct differentiation of some known functions. অর্থাৎ আমরা সাইন এক্স, কস এক্স, e⁻x, সেক এক্স, লগ এক্স, এই সমস্ত যে সমস্ত ফাংশনগুলো আমরা আগের চ্যাপ্টারে ইন্টিগ্রেশন করেছিলাম, সেই ফাংশনগুলো ছাড়া অন্য কোনো একটা ফাংশন। এবার তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা এফএক্সের জন্য আমরা একটা সুইটেবল সাবস্টিটিউশন করব। সাবস্টিটিউশন মানে আমরা এখানে দেখো যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে এক্স। এবার আমরা যদি এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা অন্য কোনো আরেকটি ভেরিয়েবলের যদি একটি ফাংশনে আমি যদি কনভার্ট করি, কীরকমভাবে? ধরে নিচ্ছি এফএক্স ইজ জাস্ট সাবস্টিটিউটেড বাই অ্যানাদার ফাংশন জিভি। তাহলে সেক্ষেত্রে আমার এটা চেঞ্জটা কীরকম হবে? চেঞ্জটা আমি এখানে জাস্ট এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়ালস টু জি ড্যাশ ভি ডিভি। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে আমি কিন্তু এখানে আমি কিন্তু ডিএক্সের এখান থেকে একটা ভ্যালু পেয়ে গেলাম। এবার জাস্ট আমি এই সাবস্টিটিউশনটাকে এখানে অ্যাপ্লাই করব এবং এখান থেকে আমি কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশনের যে সমস্ত ফর্মুলাগুলো পড়েছিলাম সেখান থেকে ইন্টিগ্রেশন করব। এবার এটাকে বুঝতে গেলে আমাকে জাস্ট কিন্তু একটা এক্সাম্পল কালেক্ট করতে হবে। আমি প্রথমে 1 নম্বর যে এক্সাম্পলটা আছে সেটাকে আমি এখানে কনসিডার করছি। দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার কস কিউব এক্স ডিএক্স। এখানে যে ফাংশনটি আছে সেটা কিন্তু আমার কিন্তু কোনো একটা নোন ফাংশন নয়। ইনফ্যাক্ট দিস ইজ নট সো মাচ সুইটেবল ফর ইন্টিগ্রেশন। তাহলে এক্ষেত্রে আমাকে কী করতে হবে? এখানে হয়তো আমি একটু ভুল লিখেছি, এখানে কস কিউব এক্স নয়, কস এক্স কিউব। কস এক্স কিউব, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, দ্যাট ইজ ভেরিয়েবল এক্স, এবং সেখানে কিন্তু ডাইরেক্ট এক্স নেই, কস কিউব এক্স আছে। তাহলে এবার কস কিউব এক্সটাকে আমরা তো এমনি প্রোডাক্ট হিসাবে আছে, তারপরে সেক্ষেত্রে আমার এখানে দেখো এক্স কিউব আছে, তাহলে কস এক্স কিউব সেটা তো ডাইরেক্ট কোনো ইন্টিগ্রেশনের আমরা ফর্মুলা পড়িনি বা ডাইরেক্ট কোনো ইন্টিগ্রেশনের মেথড এখনও পর্যন্ত শিখিনি। তো এই চ্যাপ্টারে আমাদের কিন্তু সেই সাবস্টিটিউশনটা দেওয়া হবে। কীভাবে করা হবে? আমি জাস্ট ধরে নিচ্ছি এর ভিতর থেকে কোন জিনিসটাকে, এবার সবথেকে বড় প্রশ্ন যে আমি কোন জিনিসটা সাবস্টিটিউশন দেবো, কোন ফাংশনটা। এখানে দেখো দুটো ফাংশন আছে, একটা এক্স স্কোয়ার আছে, একটা আছে কস এক্স কিউব। আবার কস এক্স কিউবের মধ্যে কি, আমি যদি এটাকে থিটা মনে করি তাহলে থিটা আবার এক্স কিউব টাইপের কোনো একটা ফাংশন। তার মানে
কস এক্স কিউবটা একটা ফাংশন হলোই, তার উপরে আবার সেখানে আবার এক্স কিউবের একটা ফাংশন হলো কস এক্স কিউবটা। তাহলে আমাকে প্রথমে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমি কোনটাকে সাবস্টিটিউট করতে চাইছি। সাবস্টিটিউট কোনটাকে করব এই প্রশ্নটা যদি করা হয় তাহলে প্রথমেই আমরা কোনটাকে কালেক্ট করব, যেটাকে ধরলে আমার বাকি ফাংশনের টোটাল ফাংশনের বাকি টোটাল ইন্টিগ্রাল যেটা আছে সেটার বাকি অংশটা যদি আমাকে হেল্প করে সাবস্টিটিউট করতে। কারণ আমি একে যখনই আমি সাবস্টিটিউট করে নেবো, এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ যে আমি এক্সকে চেঞ্জ করছি ভি এর ফাংশন হিসেবে, তাহলে অবশ্যই আমার এখানে ডিএক্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে ডিভিতে। অর্থাৎ আমার গোটা ইন্টিগ্রেশনের যে মোটিভটা, অর্থাৎ মোটিভ ইন দ্য সেন্স, দেখো এখানে আমি দিস ইজ নাথিং বাট দ্য ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স। যখন আমি এটাকে চেঞ্জ করছি তখন ইন্টিগ্রেশন চেঞ্জেস টু দ্য ভেরিয়েবল ভি, তাহলে তখন আমার ইন্টিগ্রেশনটা কীভাবে চেঞ্জ হবে? দিস ইজ নাথিং, এটা চেঞ্জ হয়ে গেল। দেখো এফ এক্সটাকে চেঞ্জ হয়ে কী লিখলাম আমি, জি ভি লিখলাম, আর তেমনই ডিএক্সটাকে চেঞ্জ হয়ে গেল ডি ভি বাই এফ ড্যাশ এক্স, আর তার জন্য এখানে জি ড্যাশ ভি থাকলো। তাহলে বোঝা যাচ্ছে যে আমার এইখানে যে ফাংশনটা আছে সেই ফাংশনটার টোটালটাও যদি আমি না ধরি তাহলে এমন একটা পার্ট ধরবো যে পার্টটা আমার কিন্তু এই এফ ড্যাশ এক্সটাকে অমিট করতে সাহায্য করবে। বোঝা গেল? তাহলে আমি এখানে দেখো যদি আমি এক্স কিউবটাকে আমি একটা সাবস্টিটিউশন ধরি, এক্স কিউব সময় যদি থিটা ধরি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে 3x স্কোয়ার, আমি কেন ধরলাম জাস্ট বোঝা যাবে, 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডি থিটা। ওকে, অর্থাৎ এখানে কী দাঁড়ালো, আমি ধরেছিলাম কিন্তু এই এক্স কিউবটাকে, তার সঙ্গে দেখো একটা অন্য আরেকটা ফাংশন এখানে প্রোডাক্ট হিসাবে ছিল, যে ফাংশনটাকে আমি ধরিনি। এটা ধরলে কেন হতো না? এটা ধরলে হতো না এই কারণেই, তুমি বুঝতে পারছো যে এটাকে যদি আমি থিটা কনস্ট্রাক্ট করি তাহলে সেখানে একটা অন্য একটা ভেরিয়েবল আসতো এবং সেই ভেরিয়েবলের সঙ্গে কিন্তু এখানে আরেকটা প্রোডাক্ট হিসেবে থাকতো। আমরা প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু ইন্টিগ্রেশন এখনও করিনি, সুতরাং আমাকে ধরতে হবে কোনটাকে, যেটা ধরলে আমার গোটা যে ইন্টিগ্রাল ফাংশন যেটা আছে সেটা যেন খুব সুইটেবল একটা জায়গায় কনভার্ট হয়ে যায়। অর্থাৎ যেটা ধরলে আমার বাকি, যদি আমি গোটাটা না ধরি, বাকি যে পোর্শনটা পড়ে থাকছে সেই জন্য আর একটা সুইটেবল সাবস্টিটিউশন দেয়, আমাকে কিছু হেল্প করে, এটাই হচ্ছে আমাদের মোটিভ। তাহলে এক্স কিউব ডিএক্স, দেখো এই এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার এই ডিএক্স এটা আমাকে দেবে, ডিভিটা দেবে। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স সমান দাঁড়িয়ে গেলো 1/3 ডি থিটা। তাহলে এখানে কনভার্ট হয়ে গেলো কি, তাহলে 1/3 হলো, আর এখানে এক্স কিউব ইজ ইকুয়াল টু থিটা, দ্যাট ইজ কস থিটা, আর এখানে 1/3 ডি থিটা, দ্যাট ইজ ডি থিটা। তাহলে 1/3 কনস্ট্যান্ট বাইরে এলো, ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। কস থিটার ইন্টিগ্রেশন আমরা জানি 1/3 সাইন থিটা প্লাস সিটা। কেন? হোয়ার সি ইজ দ্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, অনির্দিষ্ট সমাকল করছি সেই জন্য সিটা কাউন্ট করে। বুঝে গেল ব্যাপারটা? বেশ, এটা গেল একটা এক্সাম্পল। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি, আশা করি বোঝা গেছে। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, তাহলে আরো ভালো বোঝা যাবে। 2 নম্বর এক্সাম্পল কি বলছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার cot ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। খুব ভালো করে দেখো, এখানেও দেখো অবশ্যই আমাকে মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কিন্তু এই ইন্টিগ্রেশন করার খুব একটা সহজ নয়। এক্ষেত্রে আমি কী করবো, আমি এমন একটি, এটা দেখো একটা মাল্টিপল ফাংশন, অনেকগুলো ফাংশন দেখো এক জায়গায় করা আছে। এখানে cot ইনভার্স এক্স একটা ফাংশন আছে, 1/1 প্লাস এক্স স্কোয়ার একটা ফাংশন, আর ই টু দি পাওয়ার cot ইনভার্স এক্স টোটালটা একটা ফাংশন। তাহলে অনেকগুলো ফাংশন কিন্তু এক জায়গায় পাঞ্চ করা আছে। তাহলে আমি কী করবো, এখান থেকে খুব সহজে কিন্তু আমি এখান থেকে একটা ফাংশনকে চয়েস করব, যে ফাংশনটা আমার অন্য ফাংশন হেল্প দিয়ে গোটা ইন্টিগ্রেশনের জিনিসটাকে একটা সিম্পলিফাই জায়গায় নিয়ে যাবে, একটা সিম্পলিফিকেশনে নিয়ে যাবে। আমি ধরে নিচ্ছি লেট cot ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, এটাকে থিটা ধরি, থিটা ভি জেড যা খুশি ধরে। তাহলে cot ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা যদি হয় তাহলে এর ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর cot ইনভার্স হচ্ছে যখন মাইনাস একটা থাকে, ডিএক্স ইকুয়ালস টু ডি থিটা। খুব ভালোভাবে খেয়াল করো যে এই জিনিসটা কিন্তু দেওয়া আছে,
1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই জিনিসটা কিন্তু এখানে আছে। তাহলে কি দাঁড়ালো আমার এখানে সাবস্টিটিউশনে, এটা কনভার্ট হয়ে এখানে চলে গেল ই টু দি পাওয়ার থিটা, ওকে, আর এটা কনভার্ট হয়ে হলো মাইনাস ডি থিটা। তাহলে কি হলো মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার থিটা ডি থিটা, দ্যাট ইজ ই টু দি পাওয়ার থিটা প্লাস সি ই টু দি পাওয়ার থিটা ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স প্লাস সি। যেহেতু ফাংশনটা আমার এক্সে আছে আমার তো অবশ্যই শেষে চেঞ্জ করতে হবে, বোঝা গেল ব্যাপারটা। এটা কিন্তু অন্য একটা টাইপের ছিল, তাহলে আমি এখানে কট ইনভার্স এক্সটাকে ধরলাম। এটা ধরলে কিন্তু আমার কোনো সময় ইন্ডিকেশন আসতো না। বেশ, এটা গেল আর একরকম। আর একটা টাইপের এখানে কিন্তু আছে, যেটা করতে হবে এখানে। তাহলে আমাকে দেখো একটা জিনিস এখানে ভাবাই যেতে পারে যে আমার তাহলে এই এফ ড্যাশ এক্স এটা কোথায় কাজে লাগছে। এখানে জাস্ট নাথিং, এফ ড্যাশ এক্স কিন্তু এখানে এটা হয়ে যাচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু -1, দিস ইজ নাথিং বাট দ্য এফ ড্যাশ এক্স। এটা এফ এক্স হচ্ছে, এটা এফ ড্যাশ এক্স। তাহলে এখানে এফ এক্সটা কোনটা? এফ এক্সটা হচ্ছে আমি এখানে ধরেছিলাম যে এফ এক্সটা একটা সিঙ্গেল ফাংশন ছিল, কিন্তু সেখানে যদি মাল্টিপ্লিকেশন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা এসে আমাকে কিন্তু এখানে সাবস্টিটিউশনটা দেবে। আমি এখানে যখন ডেরিভেটিভ করবো, এখানে যখন বসাবো এটা কেটে যাবে। ব্যাস। বেশ, আরেকটা যে আছে সেটাও যদি দেখো সেটাও কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। চলো এরপরে আমরা চলে আসি এই 3 নম্বর সমস্যাটায়। 3 নম্বর সমস্যায় কী বলেছে, ইন্টিগ্রেশন 1 - 1/x স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স। তাহলে এবার এটাকে এই অঙ্কটাকে করতে গেলে আমাদের কিন্তু সেই একই পদ্ধতিতে এফ এক্সটাকে খুঁজে বের করতে হবে। যে ফাংশনটার একটা ডেরিভেটিভ অন্য একটা সাবস্টিটিউশন দেবে। তাহলে বুঝতেই পারছো যে এখানে এই ফাংশনটা কিন্তু এটা অনেকগুলো ফাংশনের কিন্তু এখানে একটা কম্বিনেশন। এখানে একটা আছে ই টু দি পাওয়ার এক্স, নিজে একটা ফাংশন ই টু দি পাওয়ার নট অনলি এক্স বাট অলসো এক্স প্লাস 1/x। তাহলে এখান থেকে আমি কোনটাকে ধরবো? বেশ, দেখা যাক আমি কীভাবে করতে পারি। আমি ধরে নিচ্ছি ট্রায়াল অ্যান্ড এরর। প্রথমে ধরি, যদি ভুল হয় বাদ যাবে, অন্যটাকে ধরবো। তাহলে কী আছে 1 - 1/x স্কোয়ার, এটাকে যদি আমি সেই এফ এক্সটা ধরতাম তাহলে কী দাঁড়াতো 1, দ্যাট ইজ 0, এর ডেরিভেটিভ 0 হতো, -1/x স্কোয়ার এর ডেরিভেটিভ হতো -2/x কিউব, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াতো 2/x কিউব। তাহলে সেই ডেরিভেটিভ নিয়ে আমার এখানে কিন্তু কোনো কাজ হতো না। তাহলে এবার আমি ধরে নিচ্ছি আর কি আছে, আর কিন্তু দেখতে পাচ্ছ এই মাথায় কিন্তু একটা ফাংশন আছে। এই ফাংশনটাকে ধরা যেতে পারে, তার কারণ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ জানি বা ইন্টিগ্রেশন জানি, কিন্তু এত জটিল জায়গা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা এবার ওটাকে ধরার চেষ্টা করি। এক্স প্লাস 1/x, দ্যাট ইজ এটা সমান আমি যদি ভি ধরি তাহলে কী হবে 1 - 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিভি। তাহলে খুব সুন্দর একটা সাবস্টিটিউশন পেলাম। এখানে যে পার্টটা পড়ে আছে সে কিন্তু আমাকে ডিভিটাকে দিয়ে গেল। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল, ইন্টিগ্রেশন দ্যাট ইজ ই টু দি পাওয়ার ভি ডিভি। তাহলে কী দাঁড়াবে এটা, ই টু দি পাওয়ার ভি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ভি প্লাস সি, ই টু দি পাওয়ার ভি মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x প্লাস সি, দ্যাট ইজ উই আর ডান। তাহলে এভাবেই কিন্তু আমাদের চয়েস করতে হবে যে কোন ফাংশনটাকে আমরা এক্স্যাক্টলি আমরা এফ ধরবো এবং কার ডেরিভেটিভ করলে আমি কিন্তু গোটা ফাংশনটা, গোটা ইন্টিগ্রালটার কিন্তু একটা প্রপার সুইটেবল সাবস্টিটিউশন পাবো। তা যাই হোক, এই চ্যাপ্টারটা এখানেই শেষ করছি। যদি কারো সমস্যা থেকে থাকে কমেন্টে অবশ্যই কমেন্ট করবে, আমাকে জানাবে, এবং যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই প্রবলেমটাও আমাকে নোটিফাই করবে। এবার যাক, তাহলে খুব ভালোভাবে বোঝা গেল আশা করি পরিবর্তন প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন। চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট। বাড়িতে কষবে অঙ্কগুলো, এসএনডি বই করতেই পারো তোমরা, এছাড়াও বাকি যে সমস্ত বইগুলো আছে সেগুলো করবে। আপাতত এই ভিডিওটা এখানেই, শুভরাত্রি।